আমরা আগের ভিডিওতে বা আগের পার্টে আমরা বেসিক রড কনস্ট্যান্ট আর স্ট্রিং সম্বন্ধে শিখেছি এবং আমরা লাস্টে কি বলেছিলাম যে আমরা পুলি নিয়ে একটা খুব ইন্টারেস্টিং ডেরিভেশন করব। তো সেটা আমরা এখন করতে চলেছি। দেখো সামনে যে ডায়াগ্রামটা আছে, সবার আগে তোমরা ভিডিওটা পজ করে ডায়াগ্রামটা এঁকে নাও। আমি ডায়াগ্রামটা আগে থেকে এঁকে রেডি রেখেছি, নাহলে আমার ডায়াগ্রাম অতীব জঘন্য হবে, তোমরা উল্টোপাল্টা আঁকবে। আমি চাইছিলাম তাই জন্য সুন্দর করে আমি এঁকে রেডি করে রাখি, তারপরে তোমরা যেন ভালো করে আঁকতে পারো। ঠিক আছে? সো পজ করে নাও, পজ করে তারপরে করি। হয়ে গেছে ডায়াগ্রাম। এবার আমরা কয়েকটা লেন্থ ডিফাইন করব। ঠিক আছে? এই যে ফ্রেমটা আছে, ফ্রেমটা থেকে যদি আমরা এই যে পুলিটা আছে, সেকেন্ড পুলিটা, এটার লেন্থ যদি ডিফাইন করি তাহলে কি হয় দেখি আরামসে। এটার লেন্থ ডিফাইন করব, আর একটা লেন্থ ডিফাইন করব, সেটা হলো ফ্রেমটা থেকে ফার্স্ট মাসটা, মাস 1, যেটাকে আমি 1 দিয়েছি, তাছাড়া আমি ডিফাইন করব ফ্রেমটা থেকে সেকেন্ড মাসটার ডিস্টেন্স। চলো এগুলো আগে আমরা ডিফাইন করে নিই। ফার্স্ট আমরা ধরে নিলাম XP, পুলি থেকে ফ্রেমের ডিস্টেন্স, তারপরেরটা X1, তারপরেরটা খুব অবভিয়াসলি X2। এছাড়া আমরা আরও কয়েকটা জিনিস ডিফাইন করে রাখবো। কীরকম? এরকম দেখো, এই পুলিটা থেকে মাস 2 যেটা আছে সেটা আমরা ডিফাইন করবো, মানে এটা আমাদের কাজে লাগবে। আর তাছাড়া এই পুলিটা থেকে মাস 1টাও আমরা ডিফাইন করে রাখবো, যেটা আমাদের লাগবে। এই দুটো জিনিস আমাদের লাগবে। ঠিক আছে? সো পুলিটা থেকে, এখানে একটু গন্ডগোল হয়ে গেল, দাঁড়াও করে দিচ্ছি। ঠিক, মাস 1টা এবার ঠিক আছে, তাই তো? চলো পুলিটা থেকে মাস 2টার যদি দেখি তাহলে এটা হওয়া উচিত, দেখো পুরো ডিস্টেন্সটা X2 আর পুলি থেকে ফ্রেম হলো XP, তাহলে এটা হওয়া উচিত X2 মাইনাস XP। ঠিক আছে? আর এটা কি হওয়া উচিত? সিমিলারলি এটা হওয়া উচিত X1 মাইনাস XP। পেয়ে গেলাম আমরা, তাই তো? এছাড়া আর একটা জিনিস আছে, ধরো এই পুলিটার রেডিয়াস ক্যাপিটাল R। ঠিক আছে? তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে স্ট্রিংয়ের ডিস্টেন্স কত? এটা, এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটার ডিস্টেন্স কত? এই স্ট্রিংটা, তুমি বলবে স্যার হাফ দ্য সার্কামফারেন্স, কারেক্ট? তাহলে এটা হবে পাই ক্যাপিটাল R। এবার দেখো, স্ট্রিং ফ্রম মাস 1 টু মাস 2, তাই না? স্ট্রিং ফ্রম, লেখো মাস 1 থেকে মাস 2 অবধি যে স্ট্রিং আছে তার লেন্থ তো কনস্ট্যান্ট, স্ট্রিংয়ের লেন্থ তো চেঞ্জ হবে না, তাই তো? আচ্ছা, স্বাভাবিক। তাহলে আমরা স্ট্রিংয়ের লেন্থগুলো দেখি। 1 থেকে এই পয়েন্ট অবধি দেখো অলরেডি করা আছে, মানে এখান থেকে এতটা অবধি দেখো অলরেডি করা আছে, কত? X1 মাইনাস XP, তাই তো? সরি, X1 মাইনাস XP প্লাস মাথার উপর দিয়ে যেভাবে ঘুরেছিল পাই আর, চলো লেখো পাই আর, প্লাস এখান থেকে ঠিক এই জায়গা থেকে এই জায়গা অবধি পুলি থেকে মাস 2 অবধি আমরা করে রেখেছি X2 মাইনাস XP, লিখে দাও।
x2 মাইনাস xp ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে তোমাদের কিন্তু একটা জিনিস এগ্রি করতেই হবে। কি এগ্রি করতে হবে? যে x1 প্লাস x2 মাইনাস 2xp মানে এটা আর এটা যোগ করে দিলাম, কিন্তু এটা তো কনস্ট্যান্ট, তাই না? আমি তো পুলিটাকে চেঞ্জ করছি না, তাহলে তো পুলিটা কনস্ট্যান্ট, তাই না? পুলিটার যে আর সেটা সেম, তাহলে পাই ইন্টু আর কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলেও কনস্ট্যান্ট থাকবে। সো এটাকে আমি লিখলাম ওভারঅল কনস্ট্যান্ট সি, ওটাকে ওপাশে নিয়ে গিয়েও কনস্ট্যান্ট থাকলো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হচ্ছে তো সবার কাছে? ক্লিয়ার হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, আমি তোমাদের বলেছিলাম, এবং আশা করি ইন্টারেস্ট পাচ্ছ। আচ্ছা, এবার দেখো, এরপরে এগোচ্ছি। আমি কি করব এবার? আগের বারের মতো ডিফারেন্সিয়েট করে দেবো। চল, তাহলে এখানে হবে ডি এক্স ওয়ান ডিটি, এক্স ওয়ানটা কি? লেন্থ অফ দ্য স্ট্রিং, প্লাস ডি এক্স টু ডিটি, ঠিক আছে, মাইনাস টু ডি এক্স পি ডিটি। কনস্ট্যান্টের ডিসিডিটি করলে আসবে, তুমি বলবে স্যার এটা আমি জানি, এটা আসবে 0, 0। ঠিক আছে, এবার দেখো হোয়াট ইজ ডি এক্স ওয়ান ডিটি। ডি এক্স ওয়ান ডিটি হলো যেটা তোমার এক্স ওয়ান বলে যে স্ট্রিংটা আমরা ডিনোট করেছিলাম, এক্স ওয়ান যে ডিস্টেন্সটা আমরা ডিনোট করেছিলাম, সেই স্ট্রিংটার বেসিক্যালি ভেলোসিটি। তাহলে আমি এটাকে ভি ওয়ান লিখতে পারি। কার ভেলোসিটি? আর একবার ডায়াগ্রামের সঙ্গে মিলিয়ে দেখে নিই। এর ভেলোসিটি, এই যে স্ট্রিংটা বেসিক্যালি এই যে লেন্থটা আমি নিয়েছিলাম, এই লেন্থটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ডিপেন্ডিং অন দ্য মাসেস ইট ক্যান ইনক্রিজ, ইট ক্যান ডিক্রিজ। ঠিক আছে, সো তার মানে এটাই বেসিক্যালি চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা চেঞ্জ হবে তো, এটা তো ভি ওয়ান। এটা যদি চেঞ্জ হয়, এক্স ওয়ান যদি চেঞ্জ হয়, তাহলে এটাও চেঞ্জ হবে। কারেক্ট, বোঝা গেছে? ভি ওয়ান, তাহলে এটা কী হবে? তুমি বলবে স্যার এটা তো ভি টু হবে স্যার, সোজা। কারেক্ট, এটা ভি টু হবে, একদম পারফেক্ট। তাহলে এটা কি হবে? এটা বলবে এটা তো পুলির ডিস্টেন্স ফ্রম দ্য ফ্রেম, এটা হবে। তাহলে টু ভিপি ইজ ইকাল টু 0। তাহলে দেখো এখান থেকে আমি বেসিক্যালি পুলির ভেলোসিটিটা কিন্তু বার করে নিচ্ছি। মানে পুলি সরবে, হ্যাঁ পুলি তো মুভেবল পুলি ছিল, ভালো করে দেখো, এই পুলিটা ফিক্সড পুলি ছিল, আমি তাই জন্য একটু আলাদা মার্কিংও করেছিলাম এটাতে, বাট দিস ইজ মুভেবল। কালকে যদি এই মাছটা ধরে আমি টানি তাহলে তো এই পুলি শুদ্ধ উঠবে, তাই না? অথবা এই মাছটা যদি তোমার উপরের দিকে ওঠে তাহলে পুলি শুদ্ধ নামবে। বোঝা গেছে? তাহলে পুলির ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে পুলিও উঠছে অথবা নামছে ডিপেন্ডিং অন দ্য মাসেস, কিন্তু পুলির একটা ভেলোসিটি আছে। পুলির যা ভেলোসিটি হবে এই স্ট্রিংটা ভেলোসিটি সেম হবে। ঠিক আছে, এটা যদি ভিপি হয় এটাও ভিপি। ঠিক আছে, এবার যদি তোমাকে জিজ্ঞেস করে স্যার পুলি তো বুঝলাম, এখানে যদি অ্যাক্সেলারেশন হয়, তবে এই ইকুয়েশনটাকে যদি আর একবার তুমি ডিফারেন্সিয়েট করে দাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে এ ওয়ান প্লাস এ টু মাইনাস টু এপি ইজ ইকাল টু 0। তাহলে অ্যাক্সেলারেশন অফ পুলিও কিন্তু একই রিলেশনশিপ ক্যারি করবে, এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই 2। তাহলে আমরা পুলির কনস্ট্যান্ট রিলেশন পেলাম, তাই না? পুলির কনস্ট্যান্ট রিলেশন। আমি একটা জিনিস ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ধরো এখানে একটা মুভেবল পুলি আছে, মুভ করতে পারে। ঠিক আছে, এদিকে আসছে, ধরো এদিকে যাচ্ছে, ধরো এটা এখানে নিচে নামছে 5 মিটার পার সেকেন্ডে, এটা উপরে উঠছে সে 2 মিটার পার সেকেন্ডে। আমি যদি নিচে নামাটাকে পজিটিভ ধরি তাহলে +5 -2 ডিভাইডেড বাই 2 ইজ 1.5 মিটার পার সেকেন্ড। এটা হবে পুলির ভেলোসিটি।
পুলি কোথায় হবে? পুলি নিচের দিকে নামবে উইথ 1.5 মিটার পার সেকেন্ড। পুলি নিচের দিকে নামবে উইথ 1.5 মিটার পার সেকেন্ড। আশা করি ইচ অ্যান্ড এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। বোঝা গেছে? হ্যাঁ, তোমাকে যে কোনো একটাকে পজিটিভ ধরতে হবে, যে কোনো একটাকে নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে, মুভেবল পুলির কেসটা এখন আমরা বুঝতে পারছি। এখন আমরা মুভেবল পুলির সেই ডি/2 অ্যান্ড অল জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, তাই তো? সেই জিনিসগুলো যে কেন এফর্টকে ধরো ডি টানা হলো, তাহলে মুভেবল পুলি কতটা উঠবে, মনে আছে সেই জিনিসগুলো? হ্যাঁ, তো সেই কেসটাকেও একটু নিয়ে চলো। ভেলোসিটি রেশিও মনে আছে? চলো, মনে না থাকলে দেখিয়ে দিই। সবার থাকা উচিত না এটা, মানে এটা সিবিএসই বোর্ডে থাকে না, বাট দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এরকম যদি একটা পুলি হয়, এটাকে বলা হতো সিঙ্গেল মুভেবল পুলি। এখান থেকে টানা হলো, এখানে একটা লোড থাকতো। মনে করে দেখো, আমরা কনস্ট্যান্ট রিলেশন লাগিয়ে কত ইজিলি করতে পারবো। দেখো দেখো, মন দিয়ে দেখবে। দেখো, এখানে যেই এটা উঠছে, এটা কত উঠছে আমি বলছি ডি, আচ্ছা এটা ভি, আমি তো ভেলোসিটি দিয়ে করবো, তাই না? ভেলোসিটি রেশিও ভেলোসিটি দিয়ে করবো, তাই না? এটা কি লোডও উঠবে এখানে। সো এখানে একটা ভিএল হবে, ঠিক আছে? এটা এদিকে উপরের দিকে উঠছে, ভি ই হবে। এটা কি হবে? এটা তো জিরো হবে। এক্ষুনি যে কনস্ট্যান্ট শিখলে, ওটা কি শিখলে? আমি উপরেগুলোকে ধরো পজিটিভ ধরছি, তাহলে ভিই প্লাস জিরো, ঠিক আছে, এটা জিরো ভেলোসিটি, ডিভাইডেড বাই 2 শুড বি ইজিক্যাল টু ভিএল। তাহলে ভিএল শুড বি ভিই বাই 2। বোঝা গেছে? এবার যদি বলে কেউ এটার ভেলোসিটি রেশিও বার করো, মনে আছে ভেলোসিটি রেশিও কী হতো? ভেলোসিটি রেশিও হতো ভেলোসিটি অফ এফার্ট বাই ভেলোসিটি অফ লোড, যেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট অফ এফার্ট বাই ডিসপ্লেসমেন্ট অফ লোডও বলে থাকি, ঠিক? এবং দেখো এখান থেকে এটা ক্লিয়ারলি বেরোচ্ছে ভেলোসিটি রেশিও 2। দিস ইজ বাই দিস প্রিন্সিপাল। আমার মনে হয় যারা এটা আগে পড়েছিল তাদের কাছে ইটস লাইক অ্যান আই ওপেনার, আর যারা নতুন করে শিখলে তাদের কাছে ইটস নাথিং। কারণ কি, তারা পড়ে বলে। আই থিঙ্ক দিস মেথডোলজি ইজ বেটার, যে আগে কনস্ট্যান্টটা বুঝে নিয়ে তারপরে আমরা যদি এই পুলিটা পড়তাম, তাহলে বোধহয় একটু ভালো হতো, তাই তো? তো আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হলো, ঠিক তো? এবার একটা সুন্দর কোশ্চেন করব। আগে তোমাদের পুলিতে কয়েকটা কোশ্চেন দিয়ে দিই, সেগুলো তোমরা প্র্যাকটিস করো, কিছুক্ষণ ভিডিওটা পজ করে করতে পারো, সেটা বেটার হবে। আমি কিন্তু করাবো না, এগুলো নিজেরা করো। ইজি কোশ্চেন, যেহেতু এটা জেনে গেছো আর খুব একটা অসুবিধা হবে না। দেখো, একটা পুলি দেওয়া হয়েছে এরকম, ঠিক আছে? ইটস অল মুভেবল পুলি, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা বলছে 1 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এর ভেলোসিটি বলে দেয়নি, এটা বলে দিয়েছে কত, 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা করো, এটা কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 করো। ওয়ান মিটার পার সেকেন্ড, এটা হলো 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ভেলোসিটি অফ দ্য পুলি বার করতে হবে, ঠিক আছে? ডিরেকশনটা তোমার যা আসছে সেই অনুযায়ী করবে, ঠিক আছে? তো ওটা আমারটা দেখার কোনো দরকার নেই। এই 5 মিটার পার সেকেন্ডটা না উপরের দিকে বলেছে, ডিরেকশন তোমার যা আসছে সেই অনুযায়ী করবে, ঠিক আছে? নাম্বার 3, এখানে পুলি আছে, আচ্ছা, এখানে অ্যাক্সেলারেটিং বলেছে উপরের দিকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি তো একই রিলেশনশিপ ফলো করে, অসুবিধা হবে না। আচ্ছা, এটার অ্যাক্সেলারেশন তোমাকে বার করতে হবে, আর পুলিটা উপরের দিকে উঠছে উইথ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নাম্বার 4, পুলি বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এদিকে নাপছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
আর এর অ্যাক্সেলারেশন বার করতে হবে। ঠিক আছে, সো দিস আর বেসড অন দ্য কনস্ট্যান্ট রিলেশন যেটা আমরা শিখলাম। প্রতিটা পুলি কি পুলি? মুভেবল পুলি। প্রতিটা পুলি কি পুলি? মুভেবল পুলি। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো অসুবিধা নেই, আমরা এগোচ্ছি। ঠিক আছে, আচ্ছা আর একটা অঙ্ক আমরা করব, এটা স্ট্রিংয়ের উপরে একটা অঙ্ক। দেখো এখানে ধরো একটা বল আছে, টেক দিস লাইক, এদের মধ্যে একটা স্ট্রিং আছে। ঠিক আছে, এটা ইউ ভেলোসিটিতে এই ডিরেকশানে টানা হচ্ছে, এটা ভি ভেলোসিটিতে এই ডিরেকশানে টানা হচ্ছে। এই অ্যাঙ্গেলটা হলো θ1, এই অ্যাঙ্গেলটা θ2। কোশ্চেন হচ্ছিল ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড ভি সো দ্যাট দ্য there is no slacking in the string doesn't break everything, মানে এটা একদম এই পজিশনেই আছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এই স্ট্রিংটা যদি এই স্ট্রিংটার লেন্থ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি আমি বলতে পারি ভেলোসিটি অফ সেপারেশন ইজ ইকাল টু 0? বলা যেতে পারে। তার মানে আমি কি এটা বলতে পারি যে এটা ধরো বল এ, এটা ধরো বল বি, সো বল এর যে এদিকের ভেলোসিটি আছে সে ভি এ, কথার কথা ধরছি ভি এ, কোনটা? হরাইজন্টাল ভেলোসিটিটা। আর বল বির হরাইজন্টাল ভেলোসিটিকে আমি ধরলাম ভিবি। এই দুটো সেম হতে হবে। যদি এই দুটো সেম না হয় তাহলে তো স্ট্রিং স্ল্যাক করে যাবে অথবা স্ট্রিং ছিঁড়ে যাবে। আইদার স্ট্রিংয়ের ভেলোসিটি অফ অ্যাপ্রোচ উইল নট বি ইজ ইকাল টু 0 অথবা ভেলোসিটি অফ সেপারেশন উইল নট বি ইজ ইকাল টু 0। ঠিক, তাহলে আমি যদি কোনোভাবে এটার দেখো এই জিনিসটা বার করে ফেলতে পারি, মন দিয়ে দেখবে যে দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি অন দ্য হরাইজন্টাল ডিরেকশন। সো দেখো এটা হবে ইউ কস θ2, আর এটার কম্পোনেন্ট অফ ভেলোসিটি অন দ্য হরাইজন্টাল ডিরেকশন শুড বি ভি কস θ1, তাই তো? তাহলে প্রথম বলটা অথবা বল বি যেটা আমরা দেখতে পাচ্ছি ওটার ভেলোসিটি যা হবে হরাইজন্টাল ডিরেকশানে পরেরটারও তাই হতে হবে, আদারওয়াইজ আইদার স্ট্রিং স্ল্যাক করে যাবে, ওরা কাছাকাছি চলে আসবে, অথবা স্ট্রিং ছিঁড়ে যাবে। তাহলে দুটো যদি সেমই হয় নিউমারিক্যালি তাহলে আমি কি লিখতে পারি, দেখো ভালো করে, আমি নিশ্চয়ই এটা লিখতে পারি ভি কস θ1, এটা θ1 হবে, মাইনাস ইউ কস θ2 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে দেখো আমি আরামসে রিলেশনশিপ পেয়ে যাচ্ছি ভি কস θ1 শুড বি ইজ ইকাল টু ইউ কস θ2। ক্লিয়ার? এইভাবে আমাদের কনস্ট্যান্ট রিলেশনশিপগুলোকে কাজে লাগাতে হবে। এইভাবে বিভিন্ন প্রবলেমের মাধ্যমে আমরা এইগুলোকে লাগানোর চেষ্টা করব। সো আজকের ক্লাসে আমরা পরপর ছোটো ছোটো দুটো ক্লাস করলাম আজকে, এইটুকুই যথেষ্ট। এটা দিয়ে তোমরা তোমাদের শিটসের কিছু কিছু অঙ্ক করতে পারবে। তারপরে আরও কিছু কমপ্লিকেটেড কনসেপ্টস, যেগুলো কমপ্লিকেটেড বাট আস্তে আস্তে ধীরে ধীরে করলে খুব একটা কমপ্লিকেটেড নয়, সবাই বুঝতে পারবে, সেইভাবে আমরা এগিয়ে যাব। ওকে, সো উইথ দ্যাট থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।